রাত 12টা পেরোলেই কিছু দরজা আর দরজা থাকে না, সেগুলো হয়ে ওঠে পথ। যদি এই সময় কেউ আপনার দরজায় টোকা দেয় আর দরজার নিচ দিয়ে ছায়া ঢুকে পড়ে, তাহলে বুঝবেন সে মানুষ না। এই গল্পটা সেই এক রাতের, যে রাতে একটা গ্রামে হঠাৎ খুলে যায় কালো দরজা, যে দরজার ওপাশে আলো নেই, শুধু আগুন আর জিন। রাত ঠিক 12টার কিছু আগে। গ্রামটা তখন নিস্তব্ধ। কুকুরের ডাকও থেমে গেছে, ঝিঁঝি পোকার শব্দ পর্যন্ত নেই। মনে হচ্ছিল চারপাশের বাতাসটাও যেন হঠাৎ করে জমে গেছে। তুমি তখন ঘরের ভেতর একা। বিদ্যুৎ নেই, হারিকেনের আলো কাঁপছে, ঠিক যেন ভয় পেয়ে আছে। বাইরে হালকা বাতাসে কাঁঠাল গাছের পাতাগুলো নড়ছে, আর সেই শব্দে মাঝে মাঝেই তোমার বুকের ভেতর কেঁপে উঠছে। হঠাৎ ঠক 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 দরজায় শব্দ। তুমি থমকে গেলে। এই সময় কে আসতে পারে? গ্রামের মানুষ জানে এই বাড়িতে রাত 12টার পর কেউ আসে না, বিশেষ করে বৃহস্পতিবার রাত। আবার শব্দ হলো ঠক ঠক। এবার শব্দটা যেন দরজা থেকে নয়, ঠিক দরজার ভেতর থেকে। তোমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। হারিকেনটা একটু কাছে এনে তুমি কাপা গলায় বললে, কে? কোনো উত্তর নেই, কিন্তু দরজার নিচ দিয়ে কালচে ধোঁয়ার মতো কিছু একটা ঢুকে পড়ল। ধোঁয়া নয়, সেটা যেন ছায়া। ছায়ার ভেতর চোখের মতো দুটো জলজলে লাল আলো। তুমি পিছিয়ে গেলে। দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে পড়ে গেল দাদার কথা। দাদা বলতেন, রাত 12টার পর যদি কেউ ডাক দেয় আর দরজার নিচ দিয়ে ছায়া ঢুকে পড়ে, তখন জানবে সে মানুষ না। হঠাৎ দরজাটা নিজে নিজে খুলে গেল, কিন্তু বাইরে কেউ নেই। শুধু উঠোনের মাঝখানে একটা কালো দরজা দাঁড়িয়ে আছে। তোমার বাড়িতে তো এমন দরজা ছিল না কখনো। দরজাটা পুরনো, লোহার, তার গায়ে অচেনা আরবি লেখা খোদাই করা। দরজার ভেতর থেকে ভেসে এলো ফিসফিসে কণ্ঠ। তুমি আমাকে ডেকেছিলে। তুমি চিৎকার করতে চেয়েও পারলে না, গলা দিয়ে শব্দ বের হলো না। পা দুটো অবশ হয়ে গেল। দরজার ভেতর থেকে এবার কেউ বেরিয়ে এলো। সে মানুষ নয়। তার শরীরটা লম্বা, অস্বাভাবিকভাবে চিকন, মুখটা ছায়ায় ঢাকা, কিন্তু চোখ দুটো জ্বলছে আগুনের মতো। পা মাটিতে ছুঁয়ে নেই, বাতাসের ওপর ভেসে আছে। সে আবার বলল, তোমার রক্তের ডাকে আমি এসেছি। তুমি মনে মনে হিসেব করার চেষ্টা করলে, তুমি তো কাউকে ডাকোনি, তাহলে রক্তের ডাক? হঠাৎ সে তার হাত বাড়িয়ে দিল। হাত নয়, সেটা যেন ধোঁয়া আর অন্ধকারে তৈরি। হাতটা তোমার বুকের দিকে এগিয়ে আসতেই তোমার বুকের ভেতর প্রচণ্ড জ্বালা শুরু হলো। আর তখনই তুমি দেখতে পেলে তোমার বুকের মাঝখান থেকে কালো আলো বের হচ্ছে। সে ভয়ানক সত্তা হেসে উঠল। সেই হাসি মানুষের হাসি নয়। সেই হাসির শব্দে দেয়ালের ফাটল দিয়ে কালো পোকামাকড় বেরিয়ে এলো। আজ থেকে তুমি একা নও, সে বলল। আমার দরজা একবার খুলে গেছে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। হারিকেন নিভে গেল। ঘর, উঠোন, আকাশ সব মিলিয়ে এক গভীর কালো শূন্যতা। শেষবারের মতো তুমি তার কণ্ঠ শুনতে পেলে। পরের রাতেই আমি আবার আসব, তখন তোমার সিদ্ধান্ত নিতে হবে। এরপর তুমি চমকে উঠে দেখলে ভোরের আলো। দরজা বন্ধ, উঠোনে কিছু নেই, কিন্তু তোমার বুকের মাঝখানে স্পষ্ট কালো একটা দাগ। আর দূরে কোথাও থেকে ভেসে এলো ফিসফিসে হাসি। ভোর হয়ে গেছে। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে, কিন্তু ঘরের ভেতর অদ্ভুত ঠান্ডা। মনে হচ্ছে রাতটা এখান থেকে যায়নি, লুকিয়ে আছে দেয়ালের ভেতর। তুমি ধীরে ধীরে বুকের দিকে তাকাও। কালো দাগটা এখনো আছে। গত রাতের কোনো স্বপ্ন নয়। দাগটার চারপাশে চামড়া শক্ত হয়ে আছে, ঠিক যেন পুড়ে যাওয়া মাটি। হঠাৎ দাগটার ভেতর থেকে একটা হালকা কাঁপুনি অনুভব করলে। ধুক ধুক, হৃদস্পন্দনের মতো নয়, এটা যেন অন্য কারো স্পন্দন। তুমি দ্রুত জামা পরে বাড়ির বাইরে বেরিয়ে পড়লে। উঠোনে দাঁড়িয়ে চারপাশে তাকাও। সব কিছু স্বাভাবিক। প্রতিবেশীদের ঘর থেকে ধোঁয়া উঠছে, মুরগির ডাক শোনা যাচ্ছে, কিন্তু তোমার কানে ভেসে আসছে অন্য একটা শব্দ। ফিসফিসানি। খুলে দাও। তুমি চারপাশে তাকালে। কেউ নেই। খুলে দাও দরজাটা। এবার শব্দটা স্পষ্ট। শব্দটা আসছে তোমার বুকের ভেতর থেকে। তুমি দৌড়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালে। হঠাৎ আয়নায় তোমার প্রতিচ্ছবি নড়ে উঠল, কিন্তু তুমি নড়নি। প্রতিচ্ছবিটা ধীরে ধীরে হাসল। সেই হাসিটা মানুষের হাসি নয়। প্রতিচ্ছবি বলল, তুমি আমাকে ভেতরে ঢুকতে দিয়েছ। তুমি চিৎকার করতে চেয়েও পারলে না।
আয়নায় হঠাৎ কালো ফাটল দেখা দিল। সেই ফাটল দিয়ে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। ঠিক তখনই দরজায় ধাক্কা। ধড়াম। দরজা খুলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে বুড়ো ইমাম সাহেব, চোখে ভয়, মুখে ঘাম। তিনি তোমাকে দেখে বললেন, তোর বুকের দাগটা দেখাস। তুমি অবাক হয়ে গেলে। তিনি জানলেন কিভাবে? তুমি দাগটা দেখাতেই তিনি পিছিয়ে গেলেন। কাপা গলায় বললেন, ইন্না লিল্লাহ। কালো দরজা খুলে গেছে। তিনি তোমাকে বসিয়ে বললেন বহু পুরনো কথা। এই গ্রামে একসময় একটা দরজা ছিল, মানুষ আর জিনের মাঝখানের দরজা। যারা সেই দরজা খুলত তারা আর আগের মতো মানুষ থাকত না। ইমাম সাহেব বললেন, এই দাগ মানে তুই নির্বাচিত। আজ রাতের আগে যদি দরজাটা বন্ধ না করিস তবে সে তোর শরীর পুরোটা নিয়ে নেবে। কে সে? তুমি কাঁপা গলায় জিজ্ঞেস করলে। তিনি ফিসফিস করে বললেন, তার নাম উচ্চারণ করা যায় না। নাম নিলে সে শুনে ফেলে। ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে গেল। হারিকেনের শিখা নীল হয়ে উঠল। দেয়ালের গায়ে লম্বা ছায়া নড়ে উঠল। একটা বিকৃত কণ্ঠ চারদিক থেকে ভেসে এলো, বুড়ো মানুষ, তুমি অনেক কথা বলছো। ইমাম সাহেবের চোখ বড় হয়ে গেল। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো দোয়া বের হচ্ছে না। হঠাৎ তার বুকের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তুমি দৌড়ে তার কাছে গেলে, কিন্তু তখনই বুঝলে তার চোখ দুটো খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। মুখটা ধীরে ধীরে বিকৃত হয়ে উঠল, আর তার গলা দিয়ে বের হলো সেই একই কণ্ঠ, আজ প্রথম রক্ত, পরেরটা হবে তোমার খুব কাছের। চারপাশ অন্ধকার হয়ে এলো। শেষবার তুমি শুধু শুনতে পেলে, কাল রাতেই দরজার সামনে আবার দেখা হবে। তারপর নিস্তব্ধতা। ইমাম সাহেবের দেহটা মেঝেতে পড়ে আছে, ঠান্ডা। আর তোমার বুকের কালো দাগটা এবার আরো বড় হয়ে উঠেছে। সন্ধ্যা নামতেই আকাশটা অস্বাভাবিক রকম ভারী হয়ে উঠল। মেঘ নেই, কিন্তু আলো নেই। সূর্যটা যেন অস্ত যায়নি, হঠাৎ উধাও হয়ে গেছে। তুমি ইমাম সাহেবের দেহটার দিকে তাকিয়ে আছো। সারাদিন পার হয়ে গেছে, কিন্তু গ্রামে এখনো কেউ জানে না তিনি মারা গেছেন। যেন পুরো গ্রামটাই অদৃশ্য কোনো শক্তির ঘুমে আচ্ছন্ন। হঠাৎ বুকের দাগটা জ্বলে উঠল। ঝাঁ ঝাঁ। মাথার ভেতর হাজারটা কণ্ঠ একসাথে ফিসফিস করতে লাগল। এখন, এখন দরজার সামনে যাও। তুমি নিজেকে থামাতে পারলে না। পা দুটো আপনা আপনি উঠোনের দিকে এগোতে লাগলো। চারপাশের গাছগুলো অস্বাভাবিকভাবে বাঁকা হয়ে আছে, যেন সবাই উঠোনের মাঝখানের দিকে তাকিয়ে আছে। আর সেখানে কালো দরজাটা। দিনের আলোতেও দরজাটা আরও ভয়ানক। লোহার গায়ের আরবি লেখাগুলো ধীরে ধীরে নড়ছে, ঠিক যেন জীবন্ত। দরজার নিচে জমে আছে কালো তরল, রক্ত আর ধোঁয়ার মাঝামাঝি কিছু একটা। তুমি এক পা এগোতেই দরজার ভেতর থেকে গর্জন শোনা গেল, তুমি এসেছ। দরজাটা নিজে নিজেই খুলে গেল। ভেতরে কোনো অন্ধকার নেই, ভেতরে আগুন। আগুনের ভেতর দাঁড়িয়ে আছে সে। আজ তাকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে। তার মুখটা এবার পরিষ্কার, কিন্তু সেটা মানুষের মুখ নয়। চোখ নেই, কেবল গভীর গর্ত। গর্তের ভেতর আগুন জ্বলছে। মুখের জায়গায় লম্বা ফাটা রেখা, যেটা হাসির মতো খুলে যাচ্ছে। সে বলল, আজ চুক্তি সম্পূর্ণ হবে। ঠিক তখনই পেছন থেকে কারো কান্নার শব্দ। তুমি ঘুরে তাকাও। তোমার ছোট বোন। সে কাঁদতে কাঁদতে বলছে, এখানে কি করছো? তোমার শরীর জমে গেল। বুকের ভেতর কিছু একটা চিৎকার করে উঠল না, কিন্তু দাগটা আগুনের মতো জ্বলে উঠল। জিনটা হাসল। আমি বলেছিলাম পরেরটা হবে তোমার খুব কাছের। বোনটা যেন হঠাৎ ঘুমিয়ে পড়ল। তার চোখ উল্টে গেল। ধীরে ধীরে সে দরজার দিকে হাঁটতে লাগল। তুমি তাকে ধরতে গেলে। তোমার হাত তার শরীর ভেদ করে চলে গেল। সে আর পুরোপুরি মানুষ নেই। তুমি চিৎকার করলে, ওকে ছেড়ে দে, আমাকে নে। জিনটা থামল। মাথা কাত করে বলল, এই কথাটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। সে দরজার ভেতর থেকে একটা কালো ছুরি বের করল। ছুরিটা আলো শুষে নিচ্ছে। প্রথম বলি স্বেচ্ছায় হলে দরজা শক্তিশালী হয়, সে বলল। ছুরিটা তোমার হাতে ধরিয়ে দিল। তোমার হাত কাঁপছে। সামনে বোন, পেছনে আগুনের দরজা, চারপাশে ফিসফিসানি। একটা রক্ত, একটা জীবন। হঠাৎ বোনটা চোখ খুলে তোমার দিকে তাকাল। তার চোখে তুমি নিজেকে দেখলে, কিন্তু অন্ধকারে ঢাকা। ঠিক তখন দূরে আজানের মতো শব্দ ভেসে এলো। ভাঙা, বিকৃত, তবু পরিচিত। তোমার হাত কেঁপে উঠল।
জিনটা চিৎকার করে উঠল, দাও। তুমি চোখ বন্ধ করলে, আর ঠিক সেই মুহূর্তে ছুরিটা মাটিতে পড়ে গেল। এক প্রচণ্ড চিৎকারে চারপাশ কেঁপে উঠল। দরজাটা অর্ধেক বন্ধ হয়ে গেল। আগুন নিভে কালো ধোঁয়া বেরোতে লাগল। বোনটা মাটিতে লুটিয়ে পড়ল, নিঃশ্বাস চলছে কিন্তু অচেতন। জিনটা ক্ষিপ্ত হয়ে বলল, তুমি চুক্তি ভেঙেছ, এর দাম দিতে হবে। তার শরীরটা ধোঁয়ায় ভেঙে গেল, দরজার ভেতরে মিলিয়ে গেল। দরজাটা পুরোপুরি বন্ধ হলো না, ফাঁক দিয়ে আগুনের আলো দেখা যাচ্ছে। আর তোমার বুকের কালো দাগটা এবার বুক ছাড়িয়ে গলার দিকে উঠতে শুরু করেছে। শেষবার দরজার ভেতর থেকে ভেসে এলো সেই কণ্ঠ, পরের পর্বে তুমি নিজেই হবে দরজার চাবি। রাত নামতেই চারদিকের বাতাস থেমে গেল, পাতাও নড়ছে না, যেন পুরো গ্রামটা শ্বাস নিতে ভুলে গেছে। তুমি বোনকে ঘরের ভেতর শুইয়ে দিলে। তার নিঃশ্বাস চলছে, কিন্তু শরীরটা অস্বাভাবিক ঠান্ডা। বুকের ওপর হাত রাখতেই তোমার বুকের কালো দাগটা জ্বলে উঠল। এইবার জ্বালাটা শুধু ত্বকে নয়, হাড়ের ভেতরে। হঠাৎ তোমার কানে ভেসে এলো চাপা কণ্ঠ, আমার নাম জানার সময় হয়ে গেছে। তুমি কানে হাত চাপা দিলে, কিন্তু শব্দ থামল না। কণ্ঠটা এবার মাথার ভেতর থেকে আসছে, নাম জানলে দরজা বন্ধ করতে পারতে, কিন্তু দাম দিতে হবে। ঘরের হারিকেন নিভে গেল। অন্ধকারের ভেতর হঠাৎ মেঝেতে ভেসে উঠল লাল আলো। আলোটা ধীরে ধীরে অক্ষরে পরিণত হলো, আরবি, কিন্তু বিকৃত। অক্ষরগুলো যেন রক্ত দিয়ে লেখা। তুমি পড়তে পারছো না, তবু অর্থ বুঝে যাচ্ছ। ঠিক তখনই ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা আয়নাটা ফেটে গেল। ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ, কিন্তু তার ছায়া নেই, চোখ দুটো নেই, কেবল ফাঁকা গর্ত। সে কাঁপা গলায় বলল, আমরা সবাই ভুল করেছিলাম। তুমি তাকে চিনতে পারলে? সে গ্রামের সবচেয়ে পুরনো কবরের মানুষ, যার মৃত্যু হয়েছিল তোমার জন্মের আগেই। সে বলল, এই দরজা 100 বছর আগে খোলা হয়েছিল। তখন একজন মানুষ তার সন্তান বাঁচাতে নামটা উচ্চারণ করেছিল। তার গলার ভেতর থেকে হঠাৎ রক্ত গড়িয়ে পড়ল। নামটা ছিল। হঠাৎ চারদিক কেঁপে উঠল। দেয়াল ফেটে কালো হাত বেরিয়ে এলো। হাতগুলো বৃদ্ধটাকে টেনে অন্ধকারে নিয়ে গেল। শেষ মুহূর্তে সে শুধু ফিসফিস করে বলল, নামটা শুনলে তুমি আর মানুষ থাকবে না। হঠাৎ তোমার বুকের দাগটা ফেটে গেল। রক্ত বের হলো না, বের হলো কালো ধোঁয়া। ধোঁয়ার ভেতর থেকে সেই জিন। এবার সে ঘরের ভেতর পুরোপুরি দাঁড়িয়ে। তার শরীরটা আগুন আর ছায়ার তৈরি। তার পায়ের নিচে মেঝে পুড়ে গলছে। সে গম্ভীর কণ্ঠে বলল, আমার নাম উচ্চারণ করতে পারো, কিন্তু জানো এর মানে কি? সে ধীরে ধীরে তোমার কানের কাছে মুখ আনল। মুখ থেকে পচা রক্তের গন্ধ। যে আমার নাম বলে সে আমাকে নিজের রক্তে বেঁধে ফেলে। হঠাৎ তোমার চোখের সামনে দৃশ্য বদলে গেল। তুমি দেখতে পেলে গ্রামের মানুষগুলো একে একে দরজার সামনে দাঁড়িয়ে। কারো মাথা নেই, কারো বুক ফাঁকা। তাদের রক্ত মাটিতে পড়ে, দরজার দিকে গড়িয়ে যাচ্ছে। আর দরজার সামনে দাঁড়িয়ে আছে তুমি, হাতে কালো ছুরি। তুমি চিৎকার করলে, এটা মিথ্যে। জিনটা হাসল। সেই হাসিতে ঘরের দেয়াল ফেটে গেল। এটা ভবিষ্যৎ। ঠিক তখন পাশের ঘর থেকে বোনের গলা ভেসে এলো, খুব ঠান্ডা লাগছে। তুমি দৌড়ে গেলে, কিন্তু ঘরে ঢুকে যা দেখলে, বিছানায় বোন নেই। বিছানায় শুধু রক্ত দিয়ে লেখা একটা নাম। নামটা পড়তে গিয়েই তোমার জিভ অবশ হয়ে গেল। কারণ নামটা তুমি আগেও শুনেছ, স্বপ্নে, ফিসফিসানিতে, দাগের ভেতর। নামটা তোমার বুকের ভেতর থেকেই বেরিয়ে এলো, আর উচ্চারণ হতেই চারপাশের বাতাস ছিঁড়ে গেল। দূরে কোথাও দরজার তালা ভাঙার শব্দ। জিনের কণ্ঠে শেষ কথা ভেসে এলো, এখন আর ফেরার পথ নেই। তোমার গলা দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে গেল সেই নাম। আর আকাশ থেকে রক্ত ঝরতে শুরু করল। আকাশ থেকে প্রথম ফোঁটাটা পড়তেই তুমি বুঝে গেলে এ বৃষ্টি নয়। ফোঁটাটা তোমার হাতে পড়ে গড়িয়ে গেল, গাঢ় লাল, গরম রক্ত। মুহূর্তের মধ্যেই পুরো আকাশ কেঁপে উঠল। মেঘ ছাড়াই বজ্রপাত শুরু হলো। গ্রামের উপর নেমে এলো রক্তবৃষ্টি। মাটিতে পড়ে রক্ত ফেনা তুলছে, উঠোন ভরে যাচ্ছে কাদার মতো লাল কিছুর ভেতর। দূর থেকে মানুষের চিৎকার ভেসে এলো। তুমি দৌড়ে উঠোনে বেরিয়ে পড়লে। গ্রামটা আর আগের গ্রাম নেই। যে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই থমকে গেছে। কেউ আকাশের দিকে তাকিয়ে হাসছে, কেউ নিজের বুক চেপে ধরে কাঁদছে। হঠাৎ একজন লোক মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীরটা কাঁপতে লাগল।
তারপর তার মুখ ফেটে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়া। ধোঁয়ার ভেতর চোখ, আগুনের চোখ। একটা নয়, আর একটা, আর একটা। এক এক করে মানুষের ভেতর থেকে জিন বেরোতে লাগলো। কেউ চিৎকার করার আগেই গলা ছিঁড়ে গেল, কেউ হাসতে হাসতেই মাটিতে পড়ে গেল। আর সেই মুহূর্তে তুমি বুঝতে পারলে দরজাটা শুধু তোমার জন্য না। হঠাৎ তোমার বুকের দাগটা গরম হয়ে উঠল। দাগটা এবার শুধু কালো নয়, লাল শিরার মতো ছড়িয়ে পড়ছে। তোমার চোখ ঝাপসা হয়ে এলো। চারপাশের শব্দ ধীরে ধীরে দূরে সরে গেল। তারপর তুমি নিজের কণ্ঠে আর একটা কণ্ঠ শুনলে। তুমি আমাকে ভেতরে ঢুকতে দিয়েছ। তুমি চিৎকার করলে, চুপ কর। কিন্তু মুখ থেকে শব্দ বেরোল না, বেরোল অন্য কণ্ঠ। গ্রামটা আমার। তুমি আয়নার ভাঙা টুকরোতে নিজের দিকে তাকালে। চোখ দুটো আর আগের মতো নেই, চোখের ভেতর আগুনের রেখা। হঠাৎ তোমার সামনে দাঁড়িয়ে গেল কালো দরজাটা। এবার সেটা উঠোনে নয়, তোমার ঠিক সামনে। দরজার ওপাশে হাজার হাজার ছায়া। তারা সবাই একসাথে ফিসফিস করছে, চাবি, চাবি, চাবি। তোমার হাত নিজে নিজেই দরজার দিকে উঠল। আঙুলগুলো কালো হয়ে যাচ্ছে, নখ লম্বা হচ্ছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ, ভাই। তুমি ঘুরে তাকালে। বোন। সে ভিজে গেছে রক্তবৃষ্টিতে, কিন্তু চোখ পরিষ্কার। সে কাঁদছে, তবু দাঁড়িয়ে আছে। তুমি যদি দরজাটা খুলে দাও, সে বলল, তুমি আর আমার ভাই থাকবে না। তোমার ভেতরে দুটো শক্তি একসাথে টান দিচ্ছে। একদিকে দরজা, অন্যদিকে বোন। দূরে কোথাও ঘণ্টার শব্দ। মসজিদের ঘণ্টা নয়, কবরের ঘণ্টা। রক্তবৃষ্টি আরও জোরে নামছে। গ্রামের মাটির নিচ থেকে হাত বেরোচ্ছে। মৃতরা উঠছে। জিনের কণ্ঠ তোমার মাথার ভেতর গর্জে উঠল, খুলো। আর তোমার নিজের ভেতরের শেষ মানুষটা ফিসফিস করে বলল, বন্ধ কর। দরজার হাতলটা কাঁপছে। আর ঠিক সেই মুহূর্তে দূরে ভেসে এলো ফজরের আজান। ভাঙা, কাঁপা, তবু সত্য। তোমার হাত থমকে গেল। দরজাটা পুরো খুলল না, আবার পুরো বন্ধও হলো না। আকাশ থেকে রক্ত পড়া থামল। কিন্তু গ্রামের অর্ধেক মানুষ তখন আর মানুষ নেই। আর তুমি দাঁড়িয়ে আছো দরজার সামনে। আধা মানুষ, আধা জিন। দরজাটা এখনো পুরো বন্ধ হয়নি। এই গ্রামে যা ঘটল সেটা শুধু শুরু। কারণ কালো দরজার ওপাশে এখনো কেউ দাঁড়িয়ে আছে, আর সে অপেক্ষা করছে। এই পর্যন্ত তুমি দেখলে রক্তবৃষ্টি, মানুষের ভেতর থেকে জিন বেরিয়ে আসা, আর একজন মানুষ যে এখন আর পুরো মানুষ নেই। কিন্তু আসল ভয় এখনো বাকি। পরের পর্বে তুমি জানতে পারবে এই দরজাটা আসলে কেন খোলা হয়েছিল, জিনের আসল নাম কি, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, এই গ্রামের শেষটা কিভাবে লেখা আছে। একটা ভুল সিদ্ধান্ত আর পুরো গ্রাম মুছে যেতে পারে। তুমি যদি জানতে চাও এই দরজা শেষ পর্যন্ত বন্ধ হয় নাকি খুলে যায়, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ দ্বিতীয় পার্ট খুবই তাড়াতাড়ি আসছে। আর বিশ্বাস কর, পরের ভয়টা আরও গভীর। এই গল্প এখানেই শেষ নয়, এটা শুধু শুরু।